পশ্চিমবঙ্গের উপর এখন কেন্দ্রীয় সরকারের যে দল বিজেপি তার যেহেতু চোখ পড়েছে, অনেক মানুষ ভয় ভীতিতে আজকে তারা মারা যাচ্ছেন। নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। আজকে আমরা চলে এসেছি সোনারপুর দক্ষিণের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নস্করের সঙ্গে কথা বলতে। সরাসরি কথা বলে নেব এসআইআর নিয়ে। নমস্কার দাদা, কেমন আছেন? প্রথমে আমরা জানবো যে আজ থেকে তো এসআইআর শুরু হলো, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম এই জিনিসটা করে মানুষের মধ্যে একটা ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। এত বছর এসআইআর হলো না, গত লোকসভা ভোট গেল, তার আগে 21 সালের ভোট গেল। যদি এসআইআর করতেই হতো তো 2024-এর লোকসভা ভোটের আগে করতো। এখন 2026, যেহেতু পশ্চিমবঙ্গের উপর এখন কেন্দ্রীয় সরকারের যে দল বিজেপি তার যেহেতু চোখ পড়েছে যে কোনো উপায় পশ্চিমবঙ্গকে তাদের দখল করতে হবে, তাই যত ধরনের চক্রান্ত আছে সেগুলো করছে। এবং এসআইআর যে সিস্টেম করছে তাতে অনেক মানুষ ভয় ভীতিতে আজকে তারা মারা যাচ্ছেন, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। আমরা দেখেছিলাম সেই নোটবন্দিতে যেরকম মানুষের একটা জনজীবনকে একটা চঞ্চল করে তুলেছিল, সেই জিনিসটা যেন এখন আবার শুরু হয়েছে। আজ থেকে তো বিএলওরা যাচ্ছেন এসআইআর এর জন্য, তো আপনার কাছে এরকম কোনো খবর এসেছে যে তারা কোনো এই এসআইআর নিয়ে সার্ভে করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়েছেন বা কোনো রকম কমপ্লেইন উঠে এসেছে? না, এখনো পর্যন্ত সেরকম কিছু আমাদের কাছে খবর আসেনি। বিএলওরা যাচ্ছে, আমাদের দল যে আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদেরকে ভার্চুয়াল সভা করে তিনিও নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রত্যেক দল থেকেই বিএলএ 2 নিযুক্ত আছে, ভিডিওর কাছে লিস্ট আছে। তো আমাদের দলের তরফ থেকে যারা বিএলএ 2 আছেন তারা বিএলএর সঙ্গে যাচ্ছে, অন্যান্য দলের থেকেও যাচ্ছে, খানিকক্ষণ ঘুরছে চলে যাচ্ছে। কিন্তু আমরা যতক্ষণ বিএলএ প্রতিটা বাড়ি যাবে এবং সেই বাড়ির যত বৈধ ভোটার আছে তাদের যখন এনুমারেশন ফর্মটা দেবে, তারাও তার সঙ্গে থাকছে, দেখে নিচ্ছে যেন কোনো রকম ফর্ম মিসিং না হয় এবং প্রত্যেকে যেন ফর্মটা পায়। এবং তাদের জন্য যে ক্রাইটেরিয়া বা যেভাবে ফর্ম ফিল আপের কথা বলা হয়েছে সেগুলো অনেক মানুষ ফর্ম দেখে ভয় পাচ্ছে, কিভাবে ফিল আপ করবে। 2002-এর ভোটার লিস্ট অনেকের কাছে নেই, তার জন্য আমরা সর্বত্র ক্যাম্প করছি। আমাদের পৌরপিতার কার্যালয়ে ক্যাম্প চলছে, আমাদের প্রতিটা বুথে আলাদা আলাদা করে একটা করে ক্যাম্প চলছে। প্রত্যেক বুথে ভোটার লিস্ট 2002 এবং লেটেস্ট যে 2025 সালের ভোটার লিস্ট আমাদের কাছে আছে, দুটোই দেওয়া আছে। যার যেখানে যে তথ্য দরকার তারা বুথে যোগাযোগ করছে, তৎসহ আমাদের সাথে আমাদের ক্যাম্পে যোগাযোগ করছে। সহযোগিতাটা আমরা করছি। আর বিএলওরা আপাতত এনুমারেশন ফর্মটা দিচ্ছে, এরপর তারা কালেক্ট করবে। আজকে 4 নভেম্বর, আজ থেকে 14 ডিসেম্বর অব্দি এই কাজটা চলবে। তো চলুক, তারপরে যখন 9 তারিখ খসড়া বেরোবে তখনই বেরিয়ে যাবে যে কাদের নাম উঠলো এবং কোন কোন নাম বাদ থাকলো। তারপরে আমরা চেষ্টা করবো যে নামগুলো বাদ করছে তাতে যদি কেউ বৈধ ভোটার থাকে তার কেন বাদ গেল এবং তাতে তার নামটা যাতে পরবর্তী পর্যায়ে তোলা যায়, সেজন্য আমরা মানুষের পাশে থেকে পূর্ণ সাহায্য করে যাবো। এই এসআইআর এর যে এসআইআরটা হচ্ছে, এর লাভ বা ক্ষতি, এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এখন কেন্দ্রীয় সরকার দ্বারা ইলেকশন কমিশন পরিচালিত হচ্ছে। এখন কেন্দ্রের পাওয়ার অনেক বেশি একটা রাজ্য বা যে কোনো ধরনের এদের থেকে। তো কেন্দ্র চাইছে, এখানে তো আমাদের কিছু করার নেই, যেটা করেছেন সেটাকেই যাতে সঠিকভাবে হয় তার জন্যই আমাদের পূর্ণভাবে আমাদের চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। লাভ ক্ষতি কি হবে সেটা তো পরের কথা। বৈধ ভোটার হয়ে গেলে একটাও বাদ না যায়। এই কথায় কথায় আজকের ওপারে বাংলাদেশে লড়াই হচ্ছে বলে পশ্চিমবঙ্গকে, পশ্চিম বাংলা যেটা আমরা বলি, সেই বাংলাকে যদি বাংলাদেশের সাথে তুলনা করে ভাবে এখানে সব বাংলাদেশি ঢুকে আছে এবং এখানে তো শুধু বাংলাদেশি বলতে মুসলিম না, হিন্দু মুসলিম প্রচুর বাংলাদেশি মানুষজন আছে। আমাদের এখানে দুটো বড় ক্লাব আছে, একটা মোহনবাগান বললে আর একটা ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরা কেউ না কেউ ওপার বাংলার লোক, তাদের পূর্বপুরুষরা। তা আমরা তো কোনোদিনও চাইবো না, আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি, আমরা একসাথে খেলে ধুলে পড়াশোনা করেছি, আমরা তাদের নাম বাদ যাক আমরা তো কেউ চাই না। এখানে একটা চক্রান্ত চলছে, যে কোনো উপায়ে কিছু নাম বাদ দিয়ে যে কোনো ভাবে এই স্টেটটাকে দখল করতে হবে। তবে আমাদের মুখ্যমন্ত্রী
আছেন। আজকে আপনারাও জানেন কলকাতায় রাজপথে রেড রোড থেকে আজ আমাদের মিছিল হচ্ছে। আমাদের নেত্রী এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি তারা আজকের এসআইয়ের বিরোধিতায় মিছিলে হাঁটবেন। আমাদের নেত্রী যখন রাস্তায় আছে, নারায়ণ ময়দানে আছে, আমরাও নারায়ণ ময়দানে আছি। নেত্রীর দেখানো পথে এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির দেখানো পথেই আমরা কিন্তু এই এসআইয়ের হোক যাই হোক কোনো মানুষের ক্ষতি হতে আমরা দেবো না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম সোনারপুর দক্ষিণের 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নস্করের সঙ্গে। তার কথা অনুযায়ী বোঝা গেল, উনি যেভাবে বললেন যে একেবারেই কিন্তু সাধারণ মানুষদের পক্ষ থেকে যে মতবিরোধ সেটা কিন্তু আসেনি, তারা সমস্ত রকম ভাবে সহযোগিতা করছে। বিএলওরা যাচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে এটা সার্ভে করছেন এবং তার পাশাপাশি তিনি এও বলেছেন যে এটা পুরোপুরি ভাবেই অন্যান্য দল, যেহেতু সামনে ভোট, তার আগে কেন করেননি এখন কেন করছেন, এটা পুরোপুরি ভাবে কেন্দ্রীয় সরকার মানে যারা বিরোধী দলনেতারা আছেন তাদের চক্রান্ত হতে পারে। তবুও তারা কিন্তু এটা নিয়ে থেমে থাকেননি, এগিয়ে যাচ্ছেন। তো সাথে থাকবেন এরকম ভালো ভালো খবর পাওয়ার জন্য।